আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো পিয়ার পদ্ধতি। এখন পিয়ার পদ্ধতি কেন? এই পিয়ার পদ্ধতি নিয়ে দেশে যে সামনে যে ইলেকশন হওয়ার কথা, একটা গন্ডগোল চলছে। কোনো দলে পিয়ার পদ্ধতি চাইতেছে, কোনো দলে চাইতেছে না। কেউ বুঝে, কেউ বুঝে না। বেশিরভাগই আমি লক্ষ্য করছি বুঝে না আসলে জিনিসটা। এমনকি যারা কোনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত তারাও বোঝে না। আর আমজনতা বুঝবো কিভাবে? তাই আশা করি এই কবিতাটা পড়লে অনেকটাই বুঝতে পারবেন, পরিষ্কার হবে। তে আসা যাক কবিতাটার মধ্যে। পিয়ার পদ্ধতি। পিয়ার হলো এমন বিষয়, ভোটের বাতাস মাঠে, মার কাছে প্রার্থী নাই, এটাই তার মূলে। বহুদলের প্রতিযোগী প্রার্থী গোপন রেখে, ভোট হবে মার্কায় মার্কায়, দলের সাপোর্ট পিছে। মানে প্রার্থীতে কিন্তু ভোট হবে না, মার্কায় মার্কায় হবে। তবে প্রত্যেকটা মার্কার পিছে একটা দল আছে। সারা দেশের টোটাল ভোট গণে মার্কা ভেদে, ভোটের শেষে বিজয়ীরা ভোটের অনুপাতে। যে মার্কাতে ভোট বেশি সেই দলই আগে, যে সব মার্কায় ভোট কম পর্যায়ক্রমে পিছে। পার্সেন্ট প্রতি 3 জন এমপি, মুদ্রা কথা মূলে। ভোটের শেষে এমপি বানায় দলের সিলেকশনে, আগেই বলছি ভোট অনুপাত, এমপি সেই হারে। ভোট যায় না ফেলান কখন, এই পদ্ধতি মেনে বাংলাদেশে বহু দেশে আছে চর্চা, নতুন কিছু নহে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।